সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে তৈরি সুস্বাদু চিকেন কারি তৈরি করা যায়। এটি এমন একটি রেসিপি যা দুপুরের বা রাতের খাবারের জন্য একেবারে পারফেক্ট। ধাপে ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করলে চিকেন কারি হবে সুগন্ধি, ঝাল এবং মজাদার। চলুন শুরু করি। রান্না শুরুর আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন। অ্যাপ্রন কাপড়ের দাগ লাগা থেকে রক্ষা করবে। হেয়ার নেট বা ক্যাপ খাবারে চুল পড়া বন্ধ করে। রাবারের গ্লাভস মাংস ধোয়া এবং মশলা মেশানোর সময় হাত সুরক্ষিত রাখবে। হিট প্রোটেক্টিভ গ্লাভস গরম পাত্র ধরার জন্য। নন স্লিপারি জুতা পিচ্ছিল জায়গায় পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। ফেস মাস্ক ঝাঁঝালো মশলা বা ধোঁয়া থেকে রক্ষা করে। রান্নার আগে নিরাপত্তা সতর্কতা। রান্নার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন এবং নিশ্চিত করুন যে রান্নার স্থান পরিষ্কার রয়েছে কিনা। রান্না শুরুর আগে এই বিষয়গুলো নিশ্চিত করুন। গ্যাস চুলা বা ইলেকট্রিক চুলা পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে গ্যাসের চুলা ঠিকমতো কাজ করছে এবং কোনো ধরনের গ্যাস লিকেজ নেই। রান্নার পাত্র এবং অন্যান্য সরঞ্জাম পরিষ্কার এবং ব্যবহারের উপযোগী কিনা সেটা নিশ্চিত করুন। চুলার আশপাশ থেকে দাহ্য পদার্থ দূরে রাখুন। রান্নাঘরে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। খেয়াল রাখুন রান্নার স্থানে শিশু বা পোষা প্রাণী যেন না থাকে। উপকরণ সংগ্রহ এবং রান্নার প্রস্তুতি গ্রহণ করা। চিকেন কারি রান্নার জন্য প্রথমে আমাদের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে। নিচে উপকরণ ও তাদের পরিমাণ দেয়া হলো। পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংস 1 কেজি, পেঁয়াজ 3টি বড় পাতলা করে কাটা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, টমেটো 2টি কুচি করা, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, তেল 4 টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি 1 কাপ, ধনেপাতা 1 মুঠো কুচি করা, কাঁচা মরিচ 2 থেকে 3টি মাঝখান থেকে চেরা। পাত্র এবং তেল গরম করা। প্রথমে একটি পাত্রে 4 টেবিল চামচ তেল দিন এবং এটি মাঝারি আঁচে গরম হতে দিন। তেল ভালোভাবে গরম হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে। গরম তেলে মুরগির মাংস রান্না সুন্দর এবং মজাদার হয়। পেঁয়াজ ভাজা। এটি ধীরে ধীরে ভাজুন যতক্ষণ না পেঁয়াজ সোনালী বাদামি রং ধারণ করে, তবে যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সঠিকভাবে পেঁয়াজ ভাজা হলে কারির মশলা, সুগন্ধি এবং খেতে স্বাদ হয়। মনে রাখবেন পেঁয়াজ পুড়ে গেলে কারির স্বাদ তিতা হয়ে যেতে পারে, তাই সাবধানে ভাজুন। আদা রসুন এবং মশলা যোগ করা। পেঁয়াজ ভাজা হলে এতে আদা এবং রসুন বাটা যোগ করুন। এটি নাড়তে থাকুন এবং 2 থেকে 3 মিনিট ধরে কষান। এরপর হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া দিন। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট কষান। তেল উপরে ভেসে উঠলে বুঝবেন মশলাগুলো ঠিকমতো কষানো হয়েছে। মুরগির মাংস যোগ করা। এখন মশলার মধ্যে ভালোভাবে ধোয়া মুরগির মাংস দিন। মাংস মশলার সাথে ভালোভাবে মেশান। এটি 10 থেকে 15 মিনিট ধরে কষান। মাংসের রং পরিবর্তন হলে এবং এটি মশলার সাথে মিশে গেলে বুঝবেন কষানো হয়েছে। টমেটো এবং পানি যোগ করা। মাংস কষানো হয়ে গেলে এতে কুচানো টমেটো দিন। টমেটো নরম হয়ে গেলে 1 কাপ পানি দিন। চুলার আঁচ কমিয়ে পাত্রটি ঢেকে দিন এবং 20 থেকে 25 মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়ুন যাতে মশলা তলার দিকে লেগে না যায়। গরম মশলা এবং ধনেপাতা যোগ করা। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা। এরপর গরম মশলা গুঁড়া যোগ করুন এবং আরও 5 মিনিট রান্না করুন। রান্নার শেষে ধনেপাতা এবং কাঁচা মরিচ ছিটিয়ে দিন। এটি কারির স্বাদ এবং গন্ধ অনেক বাড়িয়ে দেবে। পরিবেশন। আপনার সুগন্ধি এবং মজাদার চিকেন কারি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। এটি ভাত, নান, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। রান্নার পর সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। গ্যাসের চুলা বন্ধ করা নিশ্চিত করুন।
ফ্রাই প্যান বা তাওয়া ঠান্ডা না হওয়া পর্যন্ত সরাসরি স্পর্শ করবেন না। রান্নার পর রান্নাঘর পরিষ্কার করুন এবং সব সরঞ্জাম ধুয়ে ফেলুন। রান্নার বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন। রান্নাঘর জীবাণুমুক্ত রাখুন। পরামর্শ এবং টিপস। চিকেন কারি রান্নার সময় কিছু বিষয় মনে রাখবেন। পেঁয়াজ এবং মশলা ভালোভাবে কষালে কারির স্বাদ সেরা হয়। পানি দেওয়ার সময় মাংসের ধরন অনুযায়ী নির্ধারণ করুন। ধনেপাতা এবং গরম মশলা রান্নার শেষে যোগ করুন যাতে এর সুগন্ধ অটুট থাকে। এই ছিল চিকেন কারি তৈরির বিস্তারিত পদ্ধতি। ধাপে ধাপে প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনারা মজাদার চিকেন কারি তৈরি করতে পারবেন। আজকের প্রশিক্ষণ ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।